সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি আছি আমাদের কাটাখিলাতে। অর্থাৎ এটা হচ্ছে ফেনী জেলা সোনাগাজী উপজেলার ১ নং চরমজলিশপুর ৮ নং ওয়ার্ড। আপনারা জানেন যে ২৪-এর বন্যা কিন্তু আমাদের এই কাটাখিলার যে ছোট্ট হুগলি খালটা আছে, এই ব্রিজটা এটা ভেঙে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ছিল না আর কি। অনেক চেষ্টা প্রচেষ্টার পর কিন্তু আগের রূপে ফিরানোর চেষ্টা করতেছে। মোটামুটি কিভাবে সাকসেস বলা যায়, যেহেতু রাস্তাটা হয়ে গেছে। আমাদের এদিক থেকে ওই পারে যাওয়া যাইতো না, এখন মোটামুটি রাস্তাটা হয়ে গেছে। এই জন্য বলতেছি আগের রূপে মোটামুটি মোটামুটি কিভাবে আগের রূপে ফিরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ টিকটক করতেছে, যে যেভাবে করে এখানকার স্মৃতি ধরে রাখার জন্য মজা করতেছে আর কি। যে কাটাখিলার দিক এবং মজলিশপুর দিক, যে রাস্তাটা ভাঙার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছিল, এখন মোটামুটি রাস্তাটা হয়ে গেছে। কাটাখিলার এদিকের ছাত্রছাত্রীরা আমাদের আজিজিয়া মডেল মাদ্রাসা এবং খুব সুন্দরভাবে কিন্তু আসতে পারবে। এই যে দেখতে পারতেছেন কাটাখিলার একজন মুরব্বী, অনেকে আপনারা দেখলে চিনতে পারবেন। উনি কিন্তু ইতিমধ্যে মজলিশপুর থেকে কাটাখিলার দিকে যাচ্ছে, এবং এই রাস্তাটা যদি না থাকতো তাহলে তাকে বাংলা বাজার দিয়ে ঘুরে কষ্ট করে ওই দিক দিয়ে যাইতে হইতো, অনেক দূরত্ব এই পথটা। এখন যদিও সাময়িকভাবে এটা করছে, এরপরে দেখেন আস্তে আস্তে করে কিন্তু ভাঙা শুরু হচ্ছে। এবং এই বর্ষা কিন্তু এই রাস্তাটা হয়তো থাকবে না, কারণ এর আগে অনেক গর্জিয়াস রাস্তা ছিল, ওইটা কিন্তু টিকানো সম্ভব হয়নি। পানির যে স্রোত, এই স্রোতটা মানে এদিকের যে পানিগুলা, অনেক পানি হয় কিন্তু বর্ষাকালে। আমি আপনাদেরকে যদি একটু পানি যে জায়গা দিন আমি ওই সরুটা একটু দেখাই। এই যে এতটুক সরু, এতটুক সরুটা দিয়ে কিন্তু এত পানি যাওয়া কিন্তু সম্ভব হয় না। এই কারণে কিন্তু এটা চারপাশ এবং এই রাস্তাটার পর চাপ পড়ে, তখন রাস্তা আসলে টিকানো সম্ভব হয় না আর কি। এখন যেহেতু রাস্তা করা হয়ে গেছে, মোটামুটি দেখা যাক এই বর্ষা কতটুক সফলতা অর্জন হয়। অর্থাৎ রাস্তা যদি পুরোপুরি টিকে তাহলে আমরা সাকসেস। এবং এটা যতটুকু জানি যে এটা অস্থায়ীভাবে করা হয়েছে, স্থায়ীভাবে করা হবে যদি এখানে কালভার্ট যেটা দেখতেছেন এটা আরো একটু বড় করে গর্জিয়াসলি ভাবে করলে, তাহলে কিন্তু পানি দ্রুত নামতে পারবে। এ হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি। আসলে আমি এখানে অনেক দিন আসিনি, এই যে রাস্তাটা হয়েছে আমি কিন্তু বাড়ির পাশে থাকা সত্ত্বেও বিষয়টা জানতাম না। আজকে এদিকে একটু আসছি, দেখতেছি, এবং জিনিসটা যারা দূর দূরান্ততে আছে, প্রবাসে আছে, তারা হয়তো অনেকেও আমার মতো না জানা থাকতে পারে, তাদেরকে জানানোর জন্য এখানে ভিডিওটি রেকর্ড করা। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।